রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পারতেছেন এখানে মাছ মারার পকেট জালগুলো পুরা দেওয়া হয়েছে। এটা হলো ঠিকানা লালমনিরহাট জেলার আদিতমারি থানার বড় কমলাবাড়ি ইউনিয়ন, তো দারোগার বাজারের পাশে কন্যাহারা ব্রিজের উপরে আর কি এই জালগুলো পুরা দেওয়া হয়েছে। তো আসলে এই দেখতেছেন পাবলিক জনগণ অনেকে অবশ্য মন খারাপ যে গরিবের পেটে লাথি, আবার অনেকে খুশি যে ভালো হয়েছে। এই যে ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আর যে ভুক্তভোগী যার জাল ওনারা বলতেছে খুব কষ্ট লাগতেছে। তা লাগাটাই স্বাভাবিক, তার কারণ ওনাদের এটা মানে এখান থেকে মাছ মারে 2 টাকা কামাই করে তাদের সংসার চালায়, তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। তো বিষয়টা আসলে দোষ তো জনগণের না, দোষ হলো কোম্পানি যদি বন্ধ করা হয় তাহলে জনগণের হাতে জাল আসবে না। তো আসলে আমি মনে করি যে আগে কোম্পানিগুলো বন্ধ করা উচিত। তো আমি এখানে একজনকে জিজ্ঞেস করবো কিছু। তো আসলে এই যে জাল পুরা দিছে, এখন এটার কি মনে করেন আপনার, খারাপ হলো না ভালো হইলো? গরিব মানুষের লেগে তো খারাপই, গরিব মানুষের লেগে খুব ভালো কিনা খাইতারি না। হন একটা আনছি কষ্ট মষ্ট এটা ফুরিয়ে বই লিছে, এটা খুব ভালো কাজ করে তৈরি গেছে। তো আসলে এই সবাই তো বলে যে এই জালে মাছ বড় করতে দেয় না, তারপরে মাছ একবারে মাছ মাইরা সব শেষ করে দেয়। এটা কি কেমনে শেষ করে দেয়? মাছ কি জায়গা পানিতে একবারে? তাহলে তারা এই যে প্রশাসনরা এইসব যে মনে করেন যে এরকম একটা উদ্যোগ নিছে, তাহলে এটা কেন নিল তারা? এটা তারা নিজে মনে করেন যে মাছ শুরু পোনা হইতে তারা ধরে বড় করে খায় ফেলায়, আচ্ছা বন্দি করে দেয়, মাছটা বড় হইতে পারে না। এই জন্য মনে করেন যে সরকার এটা পদক্ষেপ নিচ্ছে। তাই আপনারা কি মনে করেন যে আসলে এটা কি গরিবদের ক্ষতি হচ্ছে নাকি, মানে কি করলে আসলে এগুলা প্রতিকার বন্ধ করা সম্ভব? গরিবের লেগে পুরো ক্ষতি, এটা গরিবের লেগে ক্ষতি। মানে আমরা জাল নিয়ে নামলে অনেক সময় মাছ পাই না মনে করেন। তার মানে বলতে চান যে আগে কোম্পানি বন্ধ করা উচিত, তাহলে আপনারা পাবেন। আগে কোম্পানি বন্ধ না করলে এগুলো তো আসবেই। এই যে আজকে এখানে সব পুরা দেওয়া হয়েছে, তার মানে কালকে ঠিকই আবার কিনে আনবে, আর কোম্পানি না থাকলে এটা তো আসতো না। তো যাই হোক, কোম্পানি বন্ধ করতে হবে কোম্পানি। তো আমরা সকলের কাছ থেকে একটাই শুনলাম যে আসলে এভাবে এগুলো নিধন করা যাবে না, নিধন করতে হলে আগে কোম্পানি বন্ধ করতে হবে। তো আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আগে কোম্পানিগুলোর দিকে নজর দেন। এভাবে গরিবের মানুষের এভাবে ক্ষতি করলে লাভ কি? কারণ এরা আজকে এভাবে ক্ষতি হয়েছে, কালকে আবার জাল কিনে আনবে, আবারও তারা মাছ মারবে, তাই না? হয়তো বা আজকে এই ক্ষতি করা হয়েছে, কালকে আবার কিনবে, আবারও ক্ষতির সম্মুখীন হবে। অতএব কোম্পানি না থাকলে এদের হাতে জাল আসবে না। তো এই যে একজন চৌকিদার ভাই আছে, ওনার কাছে একটু জিজ্ঞেস করবো যে আসলে এভাবে কি সম্ভব এগুলো বন্ধ করা? এভাবে তো সম্ভব না, কোম্পানি যদি বন্ধ না করা হয়। তাহলে এটা ওরা যদি না কিনে তো কোম্পানি ওরা করতে পারবে না আর কি, ওরা মার্কেটে আসতে পারবে না। কারণ আমিও মনে করি যে এগুলো কোম্পানি যদি বন্ধ করে মূল জায়গায় বন্ধ করা যায় তাহলে পাবলিকের হাতে আসবে না। আর এই যে আজকে মনে করেন এখানে অনেক টাকা ক্ষতি করা হয়েছে, এই যে অনেক টাকার জাল এখানে ধ্বংস করা হয়েছে, কিন্তু কালকে দেখবেন যে আবার তারা কিনে নিয়ে আসতেছে। মানুষ যদি না কিনে তাহলে কোম্পানি তো তারা সেল দিতে পারবে। কোম্পানি না থাকলে কিন্তু মানুষ কিনবে না, আর কোম্পানি থাকলে কিন্তু মানুষ কিনবেই। উভয়কেই বন্ধ করতে হবে, এইটাই বলতেছি আসলে। তো যাই হোক, এই হলো অবস্থা। এই দেখতেছেন এটা বিশাল বড় এরিয়া দোলা, এখান থেকে তারা মাছ টাছ মারে। তো আজকে এখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আগে চেষ্টা করব আমরা মূল জায়গা বন্ধ করার জন্য, তাহলেই আমরা মনে করব যে নিজেরা ঠিক হয়ে যাবে বা পাবলিক ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।